Hello everybody, let's start today's class. চলো আজ আমরা শুরু করে দিই IELTS প্রস্তুতি day 29 আমরা আছি IELTS general training এ আর right now we are discussing writing task. Yeah, IELTS generally writing task 1 এ তোমরা জানো letter আসে চিঠি আর letters আমরা তিন ধরনের পেতে পারি formal, semi formal and informal. Last episode এ আমরা formal চিঠির question examples দেখে বুঝলাম যে এক্স্যাক্টলি কোন ধরনের চিঠি এলে আমরা বুঝবো ফর্মাল আর আজ দেখে নেব যে সেমি ফর্মাল লেটার্স কোনগুলো সো ইট ইজ লেটার আইডেন্টিফিকেশন লেটার টাইপস এন্ড আইডেন্টিফিকেশন সো লেটস স্টার্ট আজ দেখছি as I told you semi formal letters written to known person not very well I mean you know the person আমি জানি কাকে আমি লিখছি কিন্তু খুব একটা ভালো জানি না বা চিনি না like you don't know the person like the way you know your mother or your father or your brother maybe a manager a colleague জানি but অত close না this could be a professional or business relationship মানে কোনো professional or business correspondence হচ্ছে এখানে like with your landlord, maybe the letter is going to a colleague, teacher, boss, manager, principal. এই যে ধরনের মানুষগুলো আছে তোমরা বুঝতেই পারছো এরা ফ্যামিলিও নয় আবার কোনো প্রতিষ্ঠানও নয় so in this case you go for semi formal letters now এই letters গুলো polite tone হতে হবে respectful হতে হবে neutral style like similar to ordinary speech formal letter এর মতো অতখানি corporate style এখানে না হলেও হবে it can be like an ordinary speech and neutral style okay এইবার দেখে নেব কিছু examples এই ধরনের চিঠির কিছু question types so number 1 you live in a room in your hostel college hostel তুমি তোমার কলেজ হস্টেলের একটা রুমে থাকো which you share with another student যেটা তুমি তোমার অন্য কোনো একজন বন্ধুর সাথে ক্লাসমেটের সাথে শেয়ারিং এ তুমি থাকছো however there are many problems with this arrangement এবার এই ঘর শেয়ারিং নিয়ে কিছু ভীষণ মেজর ইস্যুস আছে প্রবলেমস হচ্ছে and you find it very difficult to work এই সার্কামস্ট্যান্সে তোমার পক্ষে কাজ করা স্টাডি করা খুব মুশকিলের হয়ে যাচ্ছে write a letter to the accommodation officer at the college so কলেজের যে accommodation মানে এই যে থাকার যে ব্যবস্থা এই যে হোস্টেলের যে ব্যবস্থার যে ম্যানেজার আছে হেড আছে তাকে আমাদের চিঠি লিখে আমাদের সমস্যা জানাতে হবে তাহলে obviously এই ধরনের যে অফিসারকে আমি পাঠাচ্ছি accommodation officer তাহলে একটা ইন্ডিভিজুয়াল পারসন হলো কোনো জাস্ট কোম্পানি না কোনো কোম্পানি বিজনেস হলে কিন্তু ফর্মাল লেটার হয়ে যেত লাস্ট ডে আমরা দেখলাম রাইট আই মিন লাস্ট এপিসোড আর ফ্যামিলি হলে তো অফ কোর্স ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস ইনফর্মাল সো ইন দিস কেস এটা কিন্তু না ফ্যামিলি ফ্রেন্ডস না কোনো অফিস অর এনি অর্গানাইজেশন ইনস্টিটিউশন ইট ইজ আ পার্সন কিন্তু ওই পার্সনের সাথে আমার রিলেশনটা খুব ক্যাজুয়ালও নয় আবার ভীষণ ফর্মাল হতে হবে এরকমও নয় in that case you go for semi formal letters so this is a semi formal letter because it's individual person kintu ekta professional setup an individual person moving to number 2 your manager has asked you to do a presentation manager ekta presentation diyeche amader korte at the upcoming training session so তোমাকে তোমার ম্যানেজার একটা upcoming training session এর জন্য একটা presentation করার দায়িত্ব দিয়েছে write a letter to your manager and say ম্যানেজারকে চিঠি লিখে বলো what is the topic of the presentation এর টপিক কি সেই বিষয়ে লেখো what is the benefit of conducting a session on that topic মানে এই টপিকের উপরে সেশন করার লাভ কি বেনিফিটস কি আছে you ask your manager in the letter what are your requirements for conducting this presentation কি requirements আছে এই প্রেজেন্টেশনটা করার জন্য আমাদের চিঠি লিখতে হবে সো বটম লাইন হলো এই যে এই চিঠিটা 100% একজন আমাকে দিতে হচ্ছে ম্যানেজারকে and when it is a manager individual person but not a family member it is semi formal letter clear
সো লাস্ট আমাদের যে ফর্মাল লেটার আইডেন্টিফিকেশনে আমরা বুঝলাম যে কোনো কোম্পানি, কোনো অফিস, কোনো অর্গানাইজেশনের কাছে যদি চিঠি যায়, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি না হয়ে, ইট ইজ 100% a formal letter. এইবার যদি আমরা কোনো ম্যানেজার, প্রিন্সিপাল, ল্যান্ডলর্ড এরকম কোনো ব্যক্তিকে চিঠি লিখি, it becomes semi formal and of course family, friends, relatives হলে informal. আজকের ডিসকাশনটা এখানেই এন্ড করলাম। See you soon in the next episode everybody. Thank you so much for watching. Take care. God bless. Bye bye.